এখন তো শীতকাল পড়ে গেছে, শিম উঠেছে, ফুলকপি উঠেছে, তো শিম দিয়ে ফুলকপি দিয়েছি, একটু পেঁপে দিয়েছি, টমেটো দিয়েছি, আর কাঁচা লঙ্কা, আর নুন হলুদ দিয়ে মুগ ডাল, মুসুর ডাল আর মটর ডাল সব একসাথে সিদ্ধ করেছি। তবে আমি ডালটা আগে আলাদা সিদ্ধ করেছি, আর এই যে শিম আর ফুলকপি এগুলো আলাদা হালকা করে সিদ্ধ করে নিয়েছি। তারপরে মিশিয়ে সব একসাথে ফুটিয়ে রেখেছি, অল্প ধনে পাতাও দিয়ে দিয়েছি। তো প্যানে ভালো করে তেলটা গরম করেছি। গরম করার পর আমি এখানে পাঁচফোড়ন আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তো পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু ব্রাউন করে নেওয়ার পর আমি এখানে আদা দিয়ে করব, আদা ঘষে, কারণ সবজির ডাল পেঁয়াজের থেকে আদা দিয়ে করলেই বেশি ভালো লাগে। তো আদা ঘষে রেখেছি, এটা দিয়ে দিলাম। আদাটা ব্রাউন হয়ে গেলে ডালের সাথে মিশিয়ে দেবো। সবজি ডালটার মধ্যে সম্বরাটা মিশিয়ে দিয়েছি, পাঁচফোড়ন, আদা আর শুকনো লঙ্কা সম্বরা দিয়ে এই ডালটার মধ্যে মিশিয়ে দিয়েছি। তো এই ডালটার মধ্যে আমি এই জিরে ভাজা আর গোটা গরম মশলা ভাজার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি, কারণ শিমের একটা গন্ধ আছে, তো সেই জন্য একটা ভাজা মশলা দিলে ফুলকপি, শিম এগুলোর একটা গন্ধ, সেটা আর কি ভালো গন্ধ লাগবে পরে। তো এটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি আমি ডালটা। ডালটা হয়ে গেছে, সবজি ডালটা সম্বরাটা মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো এখানে শিম, ফুলকপি, ক্যাপসিকাম, একটু পেঁপে, টমেটো, ধনেপাতা, আদা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে সম্বরা দিয়ে ফুটিয়ে নিয়েছি।